السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم. وقال رسول الله صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান তাবারক ওয়া তাআলার দরবারে, মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার মহান ঘর যায় মসজিদে আগে ভাগেই নিয়ে আসলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে বলেন? আল্লাহ। সকল দুনিয়ার আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বান্দা যদি আল্লাহর থেকে ফিরে যায়, আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, মনে করেন আল্লাহ চাইল না বান্দার থেকে মুখ ফিরিয়ে নিতে, বান্দা নিজ ইচ্ছায় বলল যে আমার আল্লাহর দরকার নেই, সে কি 2 মিনিটও বাঁচতে পারবে? 2 মিনিটও বাঁচা তার দ্বারা সম্ভব না। কেননা সে তো প্রত্যেকটা শ্বাসে শ্বাসেই আল্লাহর মুহতাজ। যদি বলে আমি আল্লাহর মুখাপেক্ষী হব না, তাহলে তো সে 2 মিনিটের মধ্যেই মারা যাবে। কারণ এই কথা বলার সাথে সাথে তার 1 নাম্বার পজিশন নিতে হবে, আল্লাহর দেওয়া নিঃশ্বাস ভোগ করব না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত নিয়ামত দিয়ে পালতেছেন। এই জন্য সকল প্রশংসা কার জন্য বলেন? এই জন্যে আল্লাহ সর্বপ্রথম সকল নামাজেই সূরা ফাতিহা তেলাওয়াত করতে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিক্ষা দিলেন যে তামাম জাহানের মালিক রব যিনি আল্লাহ, নামাজের শুরুতেই তুমি যে কেরাত দিয়ে শুরু করবা সেই কেরাতটা যেন তোমার রবের শুকরিয়ার জন্য হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সকল কাজে সকল মুসিবতে সকল বিষয়ে একমাত্র রাজি খুশি একমাত্র শুকরিয়া পাওয়ার অধিকার কে রাখেন বলেন? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তা আমাদের মহান প্রভু রবের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে গ্রাম, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুন নূর, এই সূরাতুন নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুন নূর কি সূরা? নূর। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা হলো আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? একটু জোরে বলেন না, লজ্জা কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিস বিষয় নিয়েই অল্প কিছুক্ষণ কথা বলবো। তো এই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি এবং হাদিসটা পড়েছি, এই বয়ানের কোন দিক তাকিয়ে কি লক্ষ্য করে তেলাওয়াত করলাম? আজকে আমরা দুইটা বিষয় আলোচনা করব। কয়টা বলেন? দুইটা। একটা হলো পুরুষ, সে দৈনন্দিন চলাফেরার পথে চলতে ফিরতে ঘরে বাহিরে নিজের লজ্জাস্থান, নিজের পুরুষত্ব, নিজের সতর হেফাজত করার দরকার আছে না নাই? এইটা কতটুকু শরীয়ত সম্মত, কতটুকু দরকার, কি দরকার কি দরকার না। দুই নাম্বার, আমাদের সমাজে মানুষ একজনের সাথে রেষারেষি দ্বন্দ্ব দাঙ্গা হাঙ্গামা হইলে প্রচণ্ডভাবে গালিগালাজ করে কি করে না? করে না? এই গালিগালাজ করাটা কোন পর্যায়ের? এই দুইটা বিষয় আলোচনা করব। বয়ান তো বহু বিষয় করা যায়, কিসসা কাহিনী বহু দিয়ে, কিন্তু সমাজের যেগুলো অসঙ্গতি, যেগুলো আমাদের ঈমানকে ধ্বংস করে দিতেছে, আমলকে ধ্বংস করে দিতেছে, এইগুলোর বিষয় বয়ান করা বেশি জরুরি, ঠিক কিনা বলেন? তো এই দুইটা বিষয়, একটা হলো পুরুষের সতর ফরজ কতটুকু, আর মানুষ যে মুখ দিয়ে তার ভাষা নির্গত করে, ভাষা বের করে, এর মধ্য থেকে কিছু ভাষা আছে যা অশ্রাব্য অসভ্য, এক কথায় আমরা বলি ভণ্ড ভাষা, যদি একটু খারাপ দিকে যায়, এই বিষয়ে কথা বলবো। তো এটা বোঝার জন্য আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলবো। একজন পুরুষের জন্যে দায়েমি ফরজ, কি ফরজ বলেন? দায়েমি ফরজ তিনটি। কয়টি বলেন? আজকে বয়ানটা মুখস্থ করতে হবে, পুরো বয়ান মুখস্থ করতে হবে। একটা পুরুষের জন্য দায়েমি ফরজ কয়টি? তিনটি। দায়েমি ফরজ আপনারা শুনেছেন, ফরজে আইন, ফরজে কেফায়া, এরকম শুনেছেন না? নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। তো দায়েমি ফরজ আবার কাকে বলে? দায়েম শব্দের অর্থ হলো যেটা চলমান, মানে চলমান, সর্বদা যেটা চলতে থাকে তাকে বলা হয় কি? দায়েমান। এর আরেকটা ভালো বাংলা হলো স্থায়ী। আরেকটা ভালো বাংলা কি বলেন? স্থায়ী। পুরুষের জন্য স্থায়ী ফরজ, সর্বদার জন্যই ফরজ। পুরুষ বেঁচে আসে যতদিন এই ফরজ থাকবে সাথে ততদিন, একে বলে দায়েমি ফরজ। এই দায়েমি ফরজ হলো তিনটা। কয়টা বলেন? আচ্ছা বলেন তো, আমরা এখন জুমার নামাজ পড়তে আসছি, এখনো কি আসরের ওয়াক্ত হয়েছে? আমাদের উপরে কি এখন আসরের নামাজ ফরজ আছে, নাকি আসরের ওয়াক্ত আসলে ফরজ হবে? আবার মাগরিবের সময় মাগরিবের ওয়াক্ত আসলে ফরজ হবে, ঠিক কিনা? আবার এশার ওয়াক্ত আসলে এশার নামাজ ফরজ হবে। আবার যখন রোজা আসবে তখন আমাদের উপরে রোজা ফরজ হবে। আমার কথা বুঝতেছেন? আবার যখন আমরা সম্পদশালী হব, সম্পদশালী হওয়ার পরে হজ অথবা যাকাত ফরজ হবে, এর আগে না।
তাহলে আমরা যে আমল করি দৈনন্দিন, যা কিছু নামাজ রোজা হজ যাকাত করি, এটা দায়েমি ফরজ না, সর্বদার জন্য ফরজ নয়, বরঞ্চ স্থান কাল পাত্র ভেদে সময় অনুপাতে ফরজ হয়ে যায়। কিন্তু পুরুষের জন্য 3টা ফরজ যেটা সর্বদাই লাগবে, একেবারে সর্বদা থাকতে হবে, তাকে বলা হয় কি ফরজ? দায়েমি ফরজ। দায়েমি ফরজ। তা পুরুষের জন্য দায়েমি ফরজ 1 নাম্বার হলো ঈমানের হালতে থাকা। 1 নাম্বার কি বলেন? আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি 1 মুহূর্ত কি ঈমান ছাড়া অন্য হালতে থাকতে পারে? এই জন্য কোনো ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি মুমিন, সাথে সাথে প্রশ্নের জবাব দিতে হবে আমি 100% মুমিন। ঠিক কিনা বলেন? আপনি আল্লাহকে মানেন না? আরে আপনি যদি আল্লাহকে না মানেন তাহলে তো মুসলমানই হইতে পারবেন না, ঈমানদারও হইতে পারবেন না। অনেকে ভাবে আমি তো নামাজ রোজা কম করি, আমি তো একটু হজ জাকাত করি না, নামাজ রোজা কম করি, ইসলামের বিধিবিধান কম মানি, আমার মনে হয় মানে ঈমানে একটু কম আছে। তো যদি প্রশ্ন করে যে আপনি কি মুমিন, তখন একটু ভাবে আসলে আমি কি ঈমানদার কিনা, মুমিন কিনা, ভাবতে চেষ্টা করে। ঠিক কিনা, এরকম হয় কিনা? না 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 না, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত করুক, ইসলামের বিধিবিধান মানুক চাই মানুক না মানুক, প্রত্যেক হালতে একটা ব্যক্তি মুমিন ব্যক্তি, তাকে বলতে হবে আমি 100% ঈমানদার। কি বলতে হবে? তার মানে আমি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে, পরকালকে, জান্নাতকে, জাহান্নামকে, কবরকে, হাসরকে, ফুলসিরাতকে 100% বিশ্বাস করি। ঠিক কিনা? এরপরে আমল, নামাজ রোজা হজ জাকাত এগুলো হয়তো বা করা একটু গাফলাতি হয়, কিন্তু আমরা সকলেই 100% বিশ্বাস এই বিষয়ের উপর রাখতে হবে। তাহলে পুরুষের দায়েমি ফরজ হলো 1 নাম্বার ঈমানের হালতে থাকা। কি করা বলেন? সদা সর্বদা সর্বক্ষণ 100% ঈমান রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলা। সে যদি 1 মিনিটের জন্য বলে না আমি এখন আল্লাহর প্রতি বিশ্বাস নাই, 1 সেকেন্ডের জন্যও যদি বলে আমি কবরের প্রতি বিশ্বাস রাখি না এখন, 1 সেকেন্ডের জন্যও যদি বলে আমি জান্নাতকে বিশ্বাস করি না, জাহান্নামকে বিশ্বাস করি না, 1 সেকেন্ড যদি এই বিশ্বাসটা ছুটে যায়, একটু জোর আওয়াজ দিয়ে বলেন সে কি আর ঈমানদার থাকবে নাকি? তাহলে আপনার আমার 24টা ঘন্টা ঈমানের হালতে থাকা, ঈমানের অবস্থায় থাকা, ঈমানের উপরে বিশ্বাসের উপরে অটল থাকা 1 নাম্বার পুরুষের জন্য দায়েমি ফরজ। আপনি আপনার ভিতর ম্যাচুরিটি আসার পর থেকে, আপনি ম্যাচুরিট হওয়ার পর থেকে, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে, সাবাল্য হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার এই ঈমানের হালতটা ধরে রাখা আপনার উপরে ফরজ। এটা হলো দায়েমি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে দুনিয়ার মানুষ, যারা ঈমানদার, যারা বলবে আমার রব হলো আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ বলেন যারা বলবে আমাদের রব হলো আল্লাহ এবং এই কথার উপরে মৌত পর্যন্ত অটল থাকবে, আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি মৃত্যুর সময় আমি আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠাইয়া দিব। জান্নাতের ফেরেশতা পাশে এসে দাঁড়িয়ে বলবে তুমি সারা জীবন আল্লাহর উপরে অটল বিশ্বাস রেখেছো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর সময় তোমার কোনো ভয় নেই, তোমার কোনো পরেশানি নাই, তুমি আল্লাহর দেয়া জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে যারা 24টা ঘন্টা সারা জীবন এই ঈমানের হালতকে ধরে রাখবে, ঈমানের দায়মি ফরজকে ধরে রাখবে, তাদের মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দেবেন কে? আল্লাহ। তাদের জন্য সুসংবাদ থাকবে কিসের? জান্নাতের। কিসের বলেন? জান্নাতের। 1 নাম্বার দায়মি ফরজ গেল। 2 নাম্বার দায়মি ফরজ। দায়মি ফরজ মানে 1 ঘন্টার জন্য না 2 ঘন্টার জন্য? সারা জীবনের জন্য। ঠিক আছে, মনে রাখতে হবে। 2 নাম্বার দায়মি ফরজ হলো প্রত্যেকটা পুরুষের লজ্জা স্থানকে ঢেকে রাখা, সতর্কে ঢেকে রাখা। কি করা বলেন?
সতর ঢেকে রাখা আজকের বয়ানের প্রথম অংশ। সতর ঢেকে রাখা অর্থাৎ নাভি হতে হাঁটু পর্যন্ত একজন পুরুষের 24টা ঘন্টা ঢেকে রাখা, অর্থাৎ অন্য পুরুষ থেকে অন্য মহিলা থেকে এই জায়গাটাকে আবৃত করে রাখা। এটা আপনার জন্য আমার জন্য 24টা ঘন্টা অপরের নজর থেকে, পুরুষ হোক মহিলা হোক, ভালো করে বুঝবেন কথা, পুরুষ হোক মহিলা হোক, অপরের নজর থেকে আমার আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষের ঢেকে রাখা সর্বদার জন্য ফরজ। এখন বলতে পারেন হুজুর, আমরা যখন ঘরের মধ্যে একা থাকব অথবা বাথরুমের মধ্যে একা থাকব, তখন কি আমি আমার এই ফরজ যদি ছুটে যায় এতে কি কোনো ক্ষতি আছে? আপনি যে প্রথম কথাটা বুঝে থাকেন, অন্যের চোখ থেকে আপনি ঘরের মধ্যে একা আছেন, আপনার হাঁটুর উপরে কাপড় উঠে গেল, এতে আপনার দায়মি ফরজ যাবে না, কেননা এখন আপনার অপরের চোখ থেকে পুরো ঘরটা আপনাকে হেফাজত করতেছে। বুঝে আসছে? আর এই দায়মি ফরজটা শুধু লাগবে না আপনার বিবির জন্য, বিবির কাছে গেলে বিবির সাথে থাকা অবস্থায় আপনার এই দায়মি ফরজ কখনোই ছুটবে না। কিন্তু আমাদের সমাজে এই কথাটা, এই ওয়াজটা আজকে আমি কেন করতেছি, আমাদের সমাজে এমনও ব্যক্তিবর্গ আছে সাধারণ থেকে সাধারণ কাজ হইলেই লুঙ্গিটা একেবারে লেংটি মেরে কাঁচা মেরে দেয়। দেয় কি দেয় না? জোর আওয়াজ দিয়ে বলেন, দেয় কি দেয় না? তাহলে যেই সকল ভাইয়েরা একটু হলেই রানের উপরে কাপড় তুলে ফেলান, হাঁটুর উপরে কাপড় তুলে ফেলান, একটু বয়ানটা শোনেন। আপনার জন্য অন্য পুরুষের থেকে, অন্য পুরুষ নারী থেকে, এই নারী থেকে হাঁটুর নিম্ন পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য দায়েমি ফরজ। আপনি একটু হইলেই সামান্য কাজের জন্যই হুট করে হাঁটুর উপরে কাপড় তুলবেন না। অনেকেই আছে রাস্তা দিয়ে হাঁটে, খুব ভাব দেখানোর জন্য, স্টাইল মারার জন্য লুঙ্গির এক কোনা ধরে কাঁধের উপর উঠাইয়া দেয়। দেয় কি দেয় না? আরো যারা বলেন, দেয় কি দেয় না? আবার এমনই আছে লুঙ্গির এক কোনা ধরে খুব ভাব দেখাইয়া হাঁটে। ও বন্ধু, তুমি জানো না তুমি পুরুষ? তোমার জন্য 24টা ঘন্টা অন্য পুরুষ থেকে, অন্য মহিলা থেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা দায়েমি ফরজ। আপনি যদি এই দায়েমি ফরজটা ছেড়ে দেন, আপনি যদি না মানেন, আপনি একটা কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত হইলেন। কি হইলেন বলেন? কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর কোন ব্যক্তি যদি একটা কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়, সে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এক হুকবা পরিমাণ সময় জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। 2 নাম্বার কথা হলো, আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা আছে, মোটর সাইকেল চালানোর সময় অথবা এমনি সময় হাফ প্যান্ট পরে, যে হাফ প্যান্টটা তার হাঁটুর উপরে চলে আসে, ওই যুবক ভাইকে আমি বলবো, তুমি নিজেও কবিরা গুনার মধ্যে লিপ্ত হইলা, আর তোমার এই হাঁটুর উপরে থেকে যেই ব্যক্তি দেখবে সকলকে তুমি কবিরা গুনার মধ্যে লিপ্ত করলা। তুমি কাদের আদর্শ মানো? কাকে তোমার আইডল মনে করো? তোমার রাসূলের চেয়ে পৃথিবীতে কোনো বড় আইডল নেই, যিনি সাধারণ মানুষ নয়, সাধারণ মানব নয়, যিনি হলেন মহামানব। কি মানব বলেন? মহামানব। যেনার আদর্শ মানার কারণে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শান্তি পেয়েছে। তুমি যে ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার মানো, ও যুবক ভাই, আজ হাজার হাজার বছর পর্যন্ত তাদের ইউরোপ আমেরিকার সভ্যতা দিয়ে দুনিয়ায় আজও পর্যন্ত কোনো দেশে 100% শান্তি এনে দিতে পারে নাই। পারছে নাকি বলেন? কোন ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার, চাল চলন, যারা যতই বলুক আমরা স্বাবলম্বী, ডেভেলপ হইতে পারে তাদের অর্থে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে শান্তি আজও পর্যন্ত তারা কোনো দেশে, কোনো জাতির জন্য এনে দিতে পারে নাই। কিন্তু তোমার রাসূল, তোমার প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি জীবন ব্যবস্থাকে এমন সুন্দর করেছেন, এমন সুন্দরভাবে তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার আদর্শ মানার কারণে, তাকে আইডল হিসেবে মানার কারণে শান্তি দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় পেয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্যে আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের চলতে ফিরতে এই দায়েমি ফরজ, 24 ঘন্টার ফরজ যেন নষ্ট না
হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। বুখারী শরীফের 6030 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি অথবা ওয়া মা বাইনা ফাকিদাইহি আযমান লাহুল জান্নাহ। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও উম্মত শুনে নাও, তুমি যদি আমাকে দুইটা বিষয়ের ওয়াদা করতে পারো, দুইটা বিষয়ের জিম্মাদারি নিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি নিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথা না, কিন্তু আপনি আমি যদি রাসূলের কাছে দুইটা জিনিসের ওয়াদা করতে পারি, কয়টা? আর জোরে বলেন কয়টা? আমি আপনি যদি রাসূলের কাছে দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারি, তবে রাসূল আমার আপনার জন্য জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে যাবে। বড় দামি কথা, বড় দামি বিষয়, বড় দামি মূল্যবান বস্তু। এই দুইটা বিষয় জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন দুইটা কোন বিষয় এত দামি, এত দামি, এত দামি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, তারপরেও তো জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সিকিউরিটি আল্লাহ যদি দেয় তাহলে পাবো। কিন্তু রাসূল এমন দুইটা কথা কি বলেছেন, যেই দুইটা কথার জিম্মাদার যদি আমি হইতে পারি, যেই দুইটা কথার ওয়াদাবদ্ধ যদি আমি হইতে পারি, আমাকে রাসূল কিয়ামতের ময়দানে জান্নাতের ওয়াদা করেছেন। এটা কি সেই দুইটা কথা? এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লিহইয়াইহি মা বাইনা লিহইয়াইহি, আমার উম্মতের মধ্য থেকে যেই উম্মত আমার কাছে ওয়াদা করবে, তার দুই চোয়ালের মাঝের গোস্তের টুকরাটা সে হেফাজত করবে। কথা বুঝে আসছে? দুই চোয়ালের মাঝের গোস্তের টুকরাটা কি? জোরে বলেন কি? জিহ্বা। কি বলেন? জিহ্বা। আমার যে উম্মত জিহ্বার সিকিউরিটি নিতে পারবে, যে এই জিহ্বাকে, এই জবানকে সে সঠিক রাস্তায় চালাবে, সঠিক পথে পরিচালিত করবে, এক নাম্বার এই জিম্মাদারি। দুই নাম্বারের জিম্মাদারি হলো ওয়ামা বাইনা রিজলাইহি অথবা ওয়ামা বাইনা ফাখিদাইহি। রিজলুন শব্দের অর্থ হলো পা, আর ওই অঙ্গের ওয়াদা দেবে আমার কাছে যেই অঙ্গটা দুই পায়ের মাঝখানে আছে, অথবা দুই ফাখিদাইহি, দুই রানের মাঝখানে আছে। দুই রানের মাঝখানে আছে পুরুষ এবং মহিলার উভয়ের লজ্জা স্থান। রাসূল বলেন, এই দুইটা অঙ্গর যে হেফাজত করতে পারবে, যে সঠিক পথে পরিচালনা করবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি আমার সতর্কে হেফাজত করতে পারি, আমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, একটু মন চাইলেই কাসার মেরে না দেই, মন চাইলে লুঙ্গিটা এরকম মাথার উপরে না উঠাই দেই, মন চাইলে স্টাইল মেরে লুঙ্গি ধরে না হাঁটি, আমার লজ্জাস্থান যদি হেফাজত না হয়, ফরজ হেফাজত না হয়, তাহলে আমি আপনি কি রাসূলের এই যে দুই জিনিসের ওয়াদা ঠিক রাখলাম? জোরে বলেন রাখলাম? রাখলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর 18 নম্বর পারার সূরাতুন নূরের 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আমার হাবিব, আপনি আপনার মুমিন মুসলমানদেরকে, উম্মতদেরকে জানায়া দেন, বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চলতি পথে, রোডে গাড়ে বাজার ঘাটে চলতে পেতে, যেন মুমিন যদি হয়, নিজেকে ঈমানদার দাবি করে, সে যেন তার চক্ষুকে নত করে রাখে। ইয়াগুযু মিন আবসারিহিম, মুমিনদেরকে জানিয়ে দেন, যে ব্যক্তি মুমিন হইতে চায় সে যেন চলার পথে তার চক্ষুকে নিচু করে রাখে। কি করে রাখে বলেন? ওয়াহফাযু ফুরুজাহুম, আর যে ব্যক্তি মুমিন হবে তাকে জানিয়ে দেন সে যেন দুনিয়ায় থাকা অবস্থায় তার লজ্জা স্থানকে হেফাজত করে। এটা হলো পুরুষদের জন্য বলছে, কুল্লিল মুমিনিনা, পুরুষদেরকে, মুমিন পুরুষদেরকে বলেন। এরপরের আয়াতে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি, ও নবী আপনি মুমিনা মহিলাদেরকেও বলে দেন,
ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিনা মহিলারা তারাও যেন তাদের চক্ষুকে অবনত করে রাখে এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। তা আমরা যদি ফরজকে হেফাজত না করি, আমাদের সতরকে হেফাজত না করি, লজ্জা স্থানকে হেফাজত না করি, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম অমান্য হবে কি হবে না বলেন? তাহলে আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, আমরা চলতে ফিরতে কাজ কর্ম সব স্থানে একটু খেয়াল রাখবো, আমাদের সতর যেন অন্য পর পুরুষের সামনে, অন্য মহিলাদের সামনে খুলে না যায়, যেন হেফাজত থাকে। এরকমভাবে খেয়াল করা যাবে কি যাবে না বলেন? অনেক সময় আমরা মনে করি ঘরের মধ্যে আছি, তাতে কি হয়েছে, খাবার খেতে বসার সময় অথবা সামনে মেয়ে ছেলে, নিজের মেয়ে, নিজের সন্তান, নিজের স্ত্রী সবাইকে নিয়ে বসে আছি, আমাদের কোনো হুঁশ নাই, আমাদের কাপড় হাঁটুর উপরে উঠে আছে, অথবা এমনভাবে বসলাম যে হাঁটু রান রন সব কিছু দেখা যায়। খবরদার খবরদার, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, তার সামনেও আপনাকে এই নাভি থেকে হাঁটু পর্যন্ত হেফাজত রাখতে হবে। আপনি যদি হেফাজত করতে না পারেন, ধীরে 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 আপনার লজ্জা কমে যাবে। কি হবে বলেন? লজ্জা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইত্তাখাযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে বাইতান ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে একটা ঘর বানিয়েছে আল্লাহ, যেই ঘরটা অন্য কারো ঘর নয়, একমাত্র আল্লাহর ঘর। সেই ঘরটা হলো মক্কার ঘর। কি বলেন? মক্কার ঘর। এটা কার ঘর? এই ঘরে কি আল্লাহ এসে থাকে? আল্লাহ বসবাস করে না, কিন্তু আল্লাহর ইবাদতের ঘর। এই ঘরটা সর্বপ্রথম বানাইছে ফেরেশতারা। এরপরে আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে যখন প্লাবনে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, এরপরে আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার ঘরকে সংস্কার করেন। বহু বছর চলে যাওয়ার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে মক্কার ঘরে নতুন করে আবার বানায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার দিয়েছে, একটা ম্যাপ দিয়েছে, ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যান দিয়েছে যে কাবা ঘরটা এরকম ভাবে, এত উচ্চতা, এত লম্বা, এরকম ভাবে বানাও। ফ্যানটা একটু ছেড়ে দেন। এত উচ্চতা, এত লম্বা, এতটুকু করে বানাও কাবা ঘরটা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে বানানোর জন্যে এরকম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাজ শুরু করলেন। এবার যেই উচ্চতা আল্লাহ ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছে, ইঞ্জিনিয়ারিং প্ল্যানের মধ্যে দিয়ে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত উঁচা হইতে পারেন না। কি করবেন? উঁচায় কেমন করে ইট গাঁথবেন? কথা বুঝে আসছে? এখন তো সিঁড়ি, কত কিছু মাধ্যম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমার কোনো চিন্তার কারণ নাই, আমি জান্নাত থেকে একটা লিফট কোয়ালিটির পাথর পাঠিয়ে দিলাম। তুমি যখন পাথরের উপরে দাঁড়াবা আর মনে মনে ভাববা আমার এখন উপরে ওঠার দরকার, আমি আল্লাহর হুকুমে পাথরটা তোমাকে নিয়ে উপরে উঠবে আর নিচে নামবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা পাথর দিছে, ইব্রাহিম তুমি পাথরের উপর দাঁড়াবা আর তোমার মশলা নিয়ে, পাথর নিয়ে হাতে নিয়ে দাঁড়াবা, যেই উঁচায় তুমি উঠতে চাও তোমাকে ভাসাইয়া ওই পাথরটা উঠাই নিয়ে যাবে। আবার ইটটাকে মশলা দিয়ে ইট পাথরটাকে লাগাইয়া আবার নিচে নামতে যাবা, সাথে সাথে পাথরটা নিচে নেমে যাবে। যেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আছে না নাই বলেন? মক্কায় আছে। এরপরে ইব্রাহিম ইসমাইল দুজন চলে গেলেন। একেবারে কুরাইশ বংশে মক্কার ঘর পুরানো হয়ে গেল। আবার মক্কার ঘরকে বানাইতে চাইল। কুরাইশ বংশের লোকেরা মক্কার ঘরকে বানানোর জন্য কাজ শুরু করে দিল। সবাইকে বলা হইল পাথর একত্রিত করো, পাথর এনে এনে এক জায়গায় রাখো। ছোট বড় যত প্রকারের লোক আছে সকলে মিলে কাজে লেগে গেল। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন তখন ছোট 9-10 বছর বয়সের বাচ্চা, সেও কাজে লেগে গেল। তার খেলার সাথী যারা, তার সমকক্ষ ক্যাটাগরির যারা ছিল বাচ্চা, সকলেই তার সাথে কাজে লেগে গেল। এক পর্যায়ে বাচ্চা যেহেতু ছোট, 8-9 বছরের বয়স সবাই, তারা নিজের পরনের চাদর খুলে ভাঁজ দিয়ে মোটা বানাইয়া কাঁধের উপর রেখে কাঁধে করে করে পাথর আনতে শুরু করলো। কথা বুঝতেছেন? সবাই পাথর আনতেছেন।
বড় ছোট সকলেই পাথর আনতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পাথর আনতেছেন। পাথর আনতে আনতে যখন কষ্ট হয়ে গেল, ছোট বাচ্চারা নিজের চাদর খুলে, নিজের লুঙ্গি কোয়ালিটি যেটা খুলে আসছিল পরা, এটা খুলে ভাঁজ দিয়ে কাঁধের উপর রাখলো, যাতে কাঁধের উপরে পাথরের চাপ না লাগে, কষ্ট না হয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি বললেন, ও ভাতিজা, সবাই তোমার বয়সী ছেলে যারা আছে তারা কাঁধের উপর পরে একটা একটা পাথর আনে, আর আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দুই কাঁধের উপর করে দুইটা দুইটা পাথর আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আনে একটা একটা, আমার আপনার নবী আনে কয়টা বলেন? দুইটা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি ছিলেন অসাধারণ মানুষ। কি মানুষ বলেন? আপনারা জানেন মক্কার সবচাইতে বড় পাহলওয়ান, তার সাথে একবার কুস্তি লাগছিল, মনে আছে ঘটনা? জানেন তো? খুব শক্তিশালী ছিল রাসূল ছোটকাল থেকেই। দুইটা করে পাথর আনতেছে, এমন অবস্থায় তার চাচা বলল, ও ভাতিজা, তুমি দুইটা করে পাথর আনো, তোমার ঘাড়ের মধ্যে ব্যথা লাগে না, তুমি উলঙ্গ হয়ে তোমার কাপড়টা খুলে ফেলো। ঘটনা কিন্তু এইখানে বোঝানোর জন্য এতদূর বলছি। রাসূল বললেন, না 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 না, আমার দ্বারা উলঙ্গ হওয়া সম্ভব না। এবার তার চাচা ছোট্ট মানুষ হিসাবে জোর করে তার পরনের চাদর খুলে, অথবা লুঙ্গি যেটা বলেন ওই টাইপের পরা যেটা ছিল, ওইটাকে খুলে ফেললো। খুলে ফেলে ভাঁজ দেবে, তাকায় দেখে তার ভাতিজা এই পাশে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। রাসূলের এত লজ্জা ছিল, এত হায়া ছিল, এত শরম ছিল, ওই ছোট বয়সেও সে কখনো নিজের সতর্কে খোলে নাই, উলঙ্গ হয় নাই। চাচা কাপড় খোলার সাথে সাথে লজ্জার কারণে, উলঙ্গ হওয়ার কারণে লজ্জায় তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাচা দেখলেন অবস্থা খারাপ, জলদি করে কাপড় পরায় দিলেন। কাপড় পরায় দেওয়ার সাথে সাথে আমার আপনার নবীর হুঁশ ফিরে আসলো। কোন নবীর উম্মত আপনি? কোন নবীর উম্মত আপনি যিনি ছোট্ট বয়সে, যখন তার উপরে কোনো শরীয়ত নাজিল হয় নাই, এত ছোট থাকা অবস্থায়ও তিনি যিনি নিজের লজ্জাস্থান হেফাজতের জন্য বেহুশ হয়ে পড়ে যায়, আর আপনি আমি সেই নবীর উম্মত হওয়ার পরেও ছোট বিষয় হইলেই কাঁচা মেরে লেংটি দিয়ে লেগে যায় কি যায় না বলেন? ছোট পোলাপান আছে যারা নদীর ভিতর পুকুরের মধ্যে প্যান খুলে গাছের লগে ঝুলে লেংটি মেরে, ল্যাংটা হয়ে লাভ মেরে মেরে গোসল করে, আছে না নাই? তা আপনার মধ্যে আর এই ছোট বাচ্চার মধ্যে কি আর হইল বলেন? আপনি কাঁচা মেরে শুধু লজ্জা স্থানটা হেফাজত করছেন আর সব বাড়ি করে দিয়েছেন। তা আপনার মধ্যে আর ছোট পোলার মধ্যে কি পার্থক্য হইল? না প্রিয় ভাই, এটা করা যাবে না। আপনাকে 24 ঘন্টার জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এই ফরজ বিধানকে আপনার মনে রাখতেই হবে, রাখতেই হবে। এই জন্য যখন আল্লাহর রাসূল বলতেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ও উম্মত শুনে নাও, লজ্জা এটা হলো ঈমানের অঙ্গ। যখন তোমার লজ্জা থাকবে না, তোমার ঈমানও দুর্বল হয়ে যাবে, ঈমানও কমে যাবে, আর তুমি সকল পর্যায়ের গুনার কাজে লিপ্ত হওয়াটা সহজ হয়ে যাবে। মক্কার মধ্যে এক বড় ভাই ছোট ভাইকে খুব ঝাড়তেছে, ডাঁট দিতেছে, রাগ দিতেছে, ধমক দিতেছে, আর বলতেছে, এই তুই যদি এত লজ্জা করো, এত লজ্জা তোর ভিতর থাকে, তো তুই জীবনে কি করবি? এরকম বলে কি বলে না বলেন? আমাদের সমাজে অনেকেই বলে, এত লজ্জা দিয়ে কি হবে? এত লজ্জা করলে তুই কিছু জীবনে কামিয়াব হইতে পারবি না, করতে পারবি না। এইরকম যখন বড় ভাই ছোট ভাইকে এরকম শাসাইতেছেন, আমার আপনার নবী পাশ দিয়ে হেঁটে যাইতেছেন, এমন সময় রাসূল বললেন, না 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 না, এমন কথা বলিও না। ইযা লাম ইস্তাহি ফাফআল মা শি'তা, ও উম্মত শোনো, এমন করিও না। যখন তোমার লজ্জা চলে যাবে, তখন তুমি সকল প্রকার অন্যায়, অবিচার, লজ্জার কাজ, জিনা, ব্যভিচারে লিপ্ত হওয়া সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একটা মানুষের লজ্জা না থাকে, তার দ্বারা কোনো কাজ বাধা থাকে বলেন? সে যা মন চায় তাই করতে পারে। চুরি করতে গেছে, এবার জোতার মালা দিয়ে ঘুরাইতেছে, বলে এই তোর কি কোনো লজ্জা শরম নাই? আরে আল্লাহ, কি বলো লজ্জা শরম নাই? আর এক গ্রামে চুরি করতে গেছিলাম, সেখানে আমার বাপ এবং আমাকে সহ মাথা নাইড়ে করে গলায় জুতা দিয়ে ঘুরাইলো। লজ্জা কাকে বলে সেটা তো আমি চিনিই না। লজ্জা কাকে বলে? লজ্জা তো আমার ভিতরেই নাই।
আচ্ছা, যার ভিতর লজ্জা নাই তারে কি কোনো লজ্জা দেওয়া যায় বলেন? এই জন্য খবরদার খবরদার, এই আপনাদেরকে যে আমি একটা বললাম, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত প্রত্যেকটা পুরুষের জন্য সতর। 2 নম্বর দায়েমি ফরজ। 3 নম্বর দায়েমি ফরজ হলো আপনার অধীনস্থ মহিলাদেরকে আপনার জন্য পর্দায় রাখা। আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, এদেরকে আপনার 24 ঘন্টা পর্দায় রাখা আপনার জন্য দায়েমি ফরজ। তাহলে একটা পুরুষের জন্য দায়েমি ফরজ কয়টা? 3টা। 1 নম্বরে ইমানের হালতে থাকা, 2 নম্বরে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতরকে ঢেকে রাখা সব সময়, অন্য পরপুরুষ থেকে, অন্য মহিলা থেকে, পর মহিলা থেকে। 3 নম্বর, আপনার অধীনস্থ যত মহিলা আছে, মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, এদেরকে আপনার উপরে দায়িত্ব হলো পর্দায় রাখা, হেফাজত করা। কাল কিয়ামতের ময়দানে কোনো মহিলা যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সে সর্বপ্রথম তার গার্ডিয়ান যাকে আছে তাকে নিয়েই জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যে আপনি সর্বদা খেয়াল রাখবো আমার দ্বারা যেন এই ফরজ হুকুমটা, দায়ী ফরজটা নাভি থেকে হাঁটু পর্যন্ত, নিম্ন পর্যন্ত কখনোই যেন না ছোটে। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।